আপনাদের কাছে একটা অনুরোধ, দেশের প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ, আমাদেরকে বাঁচান, চেষ্টা করেন। যে কোনো সময় আমাদের ফোন লাইনে পাঠাই দিবে, আমরা মারা যেতে পারি যে কোনো সময়, ড্রোন হামলা, গ্রেনেড মামা, অথবা মাইন্ডে পা পরে মারা যেতে পারি। এইভাবে মৃত্যু চাই না আমরা। আমরা চাই আমাদের মৃত্যুর পর আমাদের জানাজা হোক। এইভাবে শিয়াল কুকুরের মতো আমরা মরতে চাই না, প্লিজ। বাংলাদেশ থেকে দালালরা বাংলাদেশিদেরকে লোভনীয় অফার দিয়ে রাশিয়াতে পাঠায়। কনস্ট্রাকশনের কাজ করবে, এই কাজ করবে, সেই কাজ করবে, এত টাকা বেতন হবে, এরকম লোভনীয় অফার দিয়ে রাশিয়া পাঠিয়ে তারপর ওখানে বিক্রি করে দেয়। বিক্রি করার পরে ওই দেশের সরকারে তাদেরকে বর্ডার যে এলাকা, সেই এলাকাগুলোতে তাদেরকে আর্মি বানিয়ে পাঠিয়ে দেয়। আর এই বর্ডার গুলাতে মাটির নিচে গ্রেনেড থাকে, সব জায়গাগুলোতেই রিস্ক আর রিস্ক। ওই জায়গাগুলোতে তারা প্রতিনিয়ত বাংলাদেশরা মরছে, বিধ্বস্ত হচ্ছে। এই নিয়ে রাশিয়া সরকারের কোনো আফসোস নাই, কারণ গরিব দেশ থেকে লোকগুলা নিয়ে তারা রাশিয়াতে এরকম একটা অবস্থা তাদেরকে করে, এবং তারা যখন মরে তাদেরকে জানাজা কাফনও পরানো হয় না। তারা যেভাবে আছে কুকুর বিড়ালের মতো তারা পড়ে থাকে। এখন এই মুহূর্তে প্রায় 12 জন বাঙালি মারা গেছে এইভাবেই। এদের কথা হলো যে আমাদের মিনিমাম যাতে জানাজা হয়। একটা মানুষ জানতে পারতেছে যে তাদের নিশ্চিত মৃত্যু আছে, কতটা ভয় কাজ করতেছে চিন্তা করা যায়, কতটা অসহায় তারা। আমি এইটুকুই বলবো, চলুন তাদের কিছু কথা আমরা শুনি। আপনারা সবাই হয়তো ইতিমধ্যে জানেন যে আমরা 30 জন লোক একসাথে রাশিয়াতে আসছিলাম। 30 জন একসাথে আসার পরে আমাদের এজেন্সি একজন রাশিয়ানের হাতে উঠাই দিয়েছিল। তারা আমাদেরকে কোনো আসার পরে কোনো ধরনের মোবাইলের মাধ্যমে কোনো হেল্প করে নাই, কোনো নেট দেয় নাই, ফোন নিয়ে নিয়েছিল, আমাদের কাছে কোনো নেট ছিল না। আসলে তাদের কথাটা অনেক লং, অনেক বড় একটা ভিডিও, আমি সেটা এখানে বানাতে পারবো না। আমি স্পষ্ট বলতে চাই যে এই যে বাঙালি, তারা আমাদের বাংলাদেশের মানুষ। প্রথমত তাদেরকে বাংলাদেশের সরকারের কাছে আমার আবেদন এবং অনুরোধ যে এদেরকে দেখেন আনা যায় কিনা, সরকারিভাবে সরকারি খরচে কোনো হেল্প করা যায় কিনা, তাদেরকে বাংলাদেশে আনা যায় কিনা। দ্বিতীয় কথা হলো বাংলাদেশে যে দালাল আছে, বিদেশ পাঠায়, বিশাল ব্যবসা করে, আদম ব্যবসা করে, তাদেরকে ধরা হোক। যেমন ধরেন নেপালে যদি সরকার জানে যে এই লোকটা দালালি করে টাকা খাইছে, অনেক টাকা খাইছে, তাহলে তার সারা জীবন যাবজ্জীবন জেল হয়। বাংলাদেশে এরকম কোনো বিচার নাই দালালের নামে। দালাল বাংলাদেশিদেরকে অনেক দেশে পাঠিয়ে তার মায়ের মুখ খালি করছে, তাদের কোনো হদিশ পাওয়া যাচ্ছে না। দিনকে দিন বাংলাদেশে দালাল গুলা বাটপারি চিটারি করে যাচ্ছে। আমি চাই বাংলাদেশের সরকারের কাছে অনুরোধ করছি, এই বাংলাদেশে যে দালাল গুলা, তাদেরকে ধরা হোক, আইনের আওতায় আনা হোক, তাদেরকে কঠোর বিচার করা হোক, যাতে তারা আমাদের সাথে এরকম ফাইজলামিটা না করতে পারে, আর কোনো মায়ের বুক খালি না করতে পারে। এই রাশিয়ান যে আর্মি দেখতে পাচ্ছেন, বাংলাদেশি দালাল এই কাজগুলা করেছে। অধিকাংশ শত মানুষ এদেরকে বিক্রি করে দেয় রাশিয়াতে, মানব পাচার বলা যায়। এই খুনিটাকে ধরা হোক, বাংলাদেশে যে দালালের খুনিটা আছে এটাকে ধরা হোক, এটা বিচার চাই আমরা। সর্বোচ্চ শেয়ার।